এই মহাত্মা দেশের শত্রুগণের সহিত যুদ্ধ করিলেন, হিন্দু ধর্ম রক্ষার জন্য নিজ শনিকপাত করলেন, নিজ পুত্রগণকে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন করিতে দেখিলেন। কিন্তু যাহাদের জন্য নিজের এবং আত্মীয় স্বজনগণের রক্তপাত করিলেন, তারা তাকে সাহায্য করা দূরে থাক, তাহারাই তাকে পরিত্যাগ করিল, এমনকি দেশ হইতে তাড়াইয়া দিল। অবশেষে এই আহত কেশরী নিজ কার্যক্ষেত্র হইতে ধীরভাবে দক্ষিণ দেশে গিয়া মৃত্যুর প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু যাহারা অকৃতজ্ঞভাবে তাকে পরিত্যাগ করিল, তাহাদের প্রতি একটি অভিশাপ বাক্য তার মুখ হইতে নিঃসৃত হইল না। আমার বাক্য অবধান করো, যদি তোমরা দেশের হিত সাধন করিতে চাও। তোমাদেরও প্রত্যেককে এক একজন গোবিন্দ সিং হইতে হইবে। তোমরা স্বদেশবাসীদের ভেতর সহস্র দোষ দর্শন করতে পারো, তথাপি যাহাদের মধ্যে হিন্দু রক্ত আছে, যারা ভারতবাসী, তাদের সকলকে দেবতারূপে পূজা করিতে হইবে। যদিও তারা সর্বপ্রকারে তোমাদের অনিষ্ট করিবার চেষ্টা করে, যদিও তারা প্রত্যেকেই তোমার প্রতি অভিশাপ বর্ষণ করে, তথাপি তুমি তাহাদের প্রতি প্রেমের বাণী প্রয়োগ করিবে। যদি তারা তোমাকে তাড়াইয়া দেয়, তবে সেই বীর কেশরী গোবিন্দ সিংহের মতন সমাজ হইতে দূরে যাইয়া নিস্তব্ধতার মধ্যে মৃত্যুর প্রতীক্ষা করো। এইরূপ ব্যক্তি হিন্দু নামের যোগ্য। আমাদের সম্মুখে সর্বদা এইরূপ আদর্শ থাকা আবশ্যক। পরস্পর বিরোধ ভুলিতে হইবে, চতুর্দিকে প্রেমের প্রবাহ বিস্তার করিতে হইবে। ভারত উদ্ধার সম্বন্ধে যাহা ইচ্ছা হয় বলুক। আমি সারা জীবন কার্য করিতেছি, অন্তত কার্য করিবার চেষ্টা করিতেছি। আমি তোমাদিওকে বলিতেছি, যতদিন না তোমরা প্রকৃতপক্ষে ধার্মিক হইতেছ, ততদিন ভারতের উদ্ধার হইবে না। তোমাদের আধ্যাত্মিকতার উপর শুধু ভারতের নহে, সমগ্র জগতের কল্যাণ নির্ভর করিতেছে। কারণ আমি তোমাদেরকে স্পষ্টই বলে দিচ্ছি, এখন পাশ্চাত্য সভ্যতার মূল ভিত্তি পর্যন্ত বিচলিত হইয়াছে। জড়বাদের শিথিল বালুকা ভিত্তির ওপর স্থাপিত বড় বড় অট্টালিকা পর্যন্ত একদিন না একদিন ধ্বংসপ্রাপ্ত হইবেই হইবে। এ বিষয়ে জগতের ইতিহাসই আমাদের প্রকৃষ্ট সাক্ষ্য। জাতির পর জাতি উঠিয়া জড়বাদের উপর নিজ মহত্বের ভিত্তি প্রতিষ্ঠা করিয়াছিল। তারা জগতের নিকট ঘোষণা করিয়াছিল, মানুষ জড় মাত্র। লক্ষ্য করিয়া দেখো, পাশ্চাত্য ভাষা মৃত্যুর কথা বলিতে গিয়া বলে মানুষ আত্মা ত্যাগ করে। আমাদের ভাষা কিন্তু বলে সে দেহ ত্যাগ করিল। পাশ্চাত্য দেশীয় লোক নিজের কথা বলিতে গেলে প্রথম দেহকেই লক্ষ্য করিয়া থাকে, তারপর তারা একটি আত্মা আছে বলিয়া উল্লেখ করে। কিন্তু আমরা প্রথমে নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি, তারপর আমরা একটা দেহ আছে এই কথা বলি। এই দুটি বাক্য আলোচনা করলেই প্রাচ্য পাশ্চাত্য চিন্তা প্রণালীর পার্থক্য বুঝিতে পারিবে। এই কারণে যে সকল সভ্যতার দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যরূপ বালির ভিত্তির উপর স্থাপিত, সেগুলি অল্পদিন মাত্র জীবিত থাকিয়া জগৎ হইতে একে একে লুপ্ত হইয়াছে। কিন্তু ভারত এবং অন্যান্য যে সকল জাতি ভারতের পদপ্রান্তে বসে শিক্ষা লাভ করিয়াছে, যথা চীন ও জাপান, এখনও জীবিত। এমনকি উহাদের ভেতর পুনরুত্থানের লক্ষণসমূহ দেখা যাইতেছে। তাহারা যেন ফিনিক্স পক্ষীর ন্যায় সহস্রবার ধ্বংসপ্রাপ্ত হইয়াও তারা পুনরুজ্জীবিত হইয়া নতুন মহিমায় প্রকাশিত হইতেছে। কিন্তু জড়বাদের উপর যে সভ্যতার ভিত্তি স্থাপিত, তা একবার নষ্ট হইলে আর কখনো মাথা তুলিতে পারে না। একবার সেই অট্টালিকা পড়িয়া গেলে একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। অতএব ধৈর্য ধারণপূর্বক অপেক্ষা করো, ভবিষ্যৎ গৌরব আমাদের জন্যই সঞ্চিত রহিয়াছে। ব্যস্ত হইও না, অপর কাহাকে অনুকরণ করিতে যাইও না। আমাদেরকে আরেকটি বিশেষ বিষয়ে স্মরণ রাখিতে হইবে, অপরের অনুকরণ কখনো সভ্যতা বা উন্নতির লক্ষণ নয়। আমি নিজেকে রাজার বেশে ভূষিত করিতে পারি, তাহাতেই কি আমি রাজা হইব? সিংহ চর্মাবৃত গর্ধব কখনো সিংহ হয় না। অনুকরণহীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না, বরং উহা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন। যখন মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে, তখন বুঝিতে হইবে তাহার উপর শেষ আঘাত পড়িয়াছে। যখন সে নিজ পূর্বপুরুষগণকে স্বীকার করিতে লজ্জিত হয়, তখন বুঝিতে হইবে তার বিনাশ আসন্ন। এই আমি হিন্দু জাতির মধ্যে একজন অতি নগণ্য ব্যক্তি, তথাপি আমি আমার জাতির, আমার পূর্বপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি। আমি নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দিতে গর্ব অনুভব করিয়া থাকি। আমি যে তাহাদের একজন অযোগ্য দাস, ইহাতে আমি গর্ব অনুভব করিয়া থাকি। তোমরা ঋষির বংশধর, সেই অতিশয় মহিমময় পূর্বপুরুষগণের বংশধর।
আমি যে তোমাদের স্বদেশীয়, ইহাতে আমি গর্ব অনুভব করিয়া থাকি। অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও, তোমাদের পূর্বপুরুষগণের নামে লজ্জিত না হইয়া তাহাদের নামে গৌরব অনুভব করো, আর অনুকরণ করিও না। যখনই তোমরা অপরের ভাব অনুসারে পরিচালিত হইবে, তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে। আধ্যাত্মিক বিষয়ে যদি তোমরা অপরের অধীন হইয়া কার্য করো, তোমরা সকল শক্তি, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারাইয়া ফেলিবে। তোমাদের ভিতরে যা আছে নিজ শক্তি বলে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করিও না, অথচ অপরের যা ভালো তা গ্রহণ করো। আমাদেরকে অপরের নিকট শিখিতে হইবে। বীজ মাটিতে পুঁতিলে বা মৃত্তিকা, বায়ু ও জল হইতে রস সংগ্রহ করে বটে, কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া প্রকাণ্ড মহিরূপে পরিণত হইলে কিংবা মাটি, জল বা বায়ুর আকার ধারণ করে না, তাহা করে না। বীজ মৃত্তিকা আদি হইতে প্রয়োজনীয় সারাংশ গ্রহণ করিয়া নিজের প্রকৃতি অনুযায়ী একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়। তোমরাও এইরূপ করো। অবশ্য অপরের নিকট হইতে আমাদের নিকট কিছু শিখিবার আছে, আমাদের অনেক কিছু শিখিবার আছে। যে শিখিতে চায় না সেটা পূর্বেই মরিয়াছে। আমাদের মনু বলিয়াছেন, সদ্য ধ্যান শুভাং বিদ্যাম দদিতা বরাদপি অন্তাদপি পরং ধর্মং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। নিজ ব্যক্তির সেবা করিয়া তার নিকট হইতে যত্নপূর্বক শ্রেষ্ঠ বিদ্যা শিক্ষা করিবে, হীন চণ্ডালের নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম শিক্ষা করিবে ইত্যাদি। অপরের নিকট ভালো যাহা কিছু পাও শিক্ষা করো, কিন্তু সেইটি লইয়া নিজেদের ভাবে গঠন করিয়া লইতে হবে। অপরের নিকট শিক্ষা করিতে গিয়া তার সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজের স্বাতন্ত্র্য হারাইও না। এই ভারতের জাতীয় জীবন হইতে একেবারে বিচ্ছিন্ন হইয়া যাইও না। এক মুহূর্তের জন্য মনে করিও না, যদি ভারতের সকল অধিবাসী অপর জাতিবিশেষের পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার অনুকরণ করিত, তাহলে ভালো হইত। কয়েক বছরের অভ্যাস পরিত্যাগ করাই কি কঠিন ব্যাপার, তা তোমরা বেশ জানো। আর ঈশ্বরই জানে কত সহস্র বৎসর ধরিয়া এই জাতীয় জীবন স্রোত এক বিশেষ দিকে প্রবাহিত হইতেছে। ঈশ্বর জানেন তোমাদের সমিতি কত সহস্র বৎসরের সংস্কার রইয়াছে, আর তোমরা কি সাগরে মিলিত প্রায় এই শক্তিশালিনী সতীকে ঠেলিয়া আবার হিমালয়ে সেই তুষার রাশির নিকট লইয়া যাইতে চাও? ইহা অসম্ভব। এইরূপ করিতে চেষ্টা করলে তোমরা বিনষ্ট হইবে। অতএব এই জাতীয় জীবন স্রোতকে প্রবাহিত হইতে দাও। যে সকল প্রবল অন্তরায় বেগবতী নদীর স্রোত রুদ্ধ করিয়া রাখিয়াছে, সেগুলিকে সরাইয়া দাও, পথ পরিষ্কার করিয়া দাও, নদীর খাত সরল করিয়া দাও। তাহলে উহা নিজ স্বাভাবিক হইতে প্রবল বেগে অগ্রসর হইবে। এই জাতি সর্ববিধ উন্নতি সাধন করিতে করিতে চরম লক্ষ্যের দিকে ছুটিয়া চলিবে। ভদ্রমহোদয়গণ, ভারতের আধ্যাত্মিক উন্নতি বিধানের জন্য আমি পূর্বকথিত উপায়গুলি নির্দেশ করিলাম। আরও অনেক বড় সমস্যা রয়েছে, বড় বড় সমস্যা আছে, সেগুলি সময় অভাবে আজ রাতে আলোচনা করিতে পারিলাম না। দৃষ্টান্তস্বরূপ জাতিভেদ সম্বন্ধীয় অদ্ভুত সমস্যা রইয়াছে। আমি সারা জীবন ধরিয়া এই সমস্যার সব দিক বিচার করিতেছি। ভারতের প্রায় প্রত্যেক প্রদেশে গিয়া এই সমস্যার আলোচনা করিয়াছি। এদেশের প্রায় সর্বস্থানে গিয়া সকল জাতির লোকের সঙ্গে মিশিয়াছি। কিন্তু যতই আমি এই সমস্যার আলোচনা করিতেছি, ততই উহার উদ্দেশ্য তাৎপর্য ধারণা করিতে গিয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়িতেছি। অবশেষে আমার সম্মুখে যেন ক্ষীণ রশ্মিধারা পড়িতে আরম্ভ করিয়াছে। আমি সম্প্রতি এর মূল উদ্দেশ্য উপলব্ধি করিতে আরম্ভ করিয়াছি। চলবে।